কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় গোটা ইউনিভার্সটাই লাইফ। ঠাকুর বলছেন গোটা ইউনিভার্সটাই লাইফ। ফাঁকা থেকে কি করে জীবনের সৃষ্টি হচ্ছে? এই ফাঁকা বা শূন্যটাই হচ্ছে সেন্স বা চৈতন্য। তাই তো গোটা বিশ্বই চেতন চৈতন্যে ভরপুর। এই সেন্সটাই দানা বেঁধে সলিড হতে চাইছে। এই সলিড হওয়ার ইঙ্গিত প্রকৃতি প্রতি পদক্ষেপে জানিয়ে যাচ্ছে। তাই তো সবার মুখে একই কথা, ভালো হতে চাই, ভালো খেতে চাই, ভালোভাবে থাকতে চাই। প্রকারান্তরে প্রত্যেকেই চায় একটু তৃপ্তি, একটু শান্তি। সবাই চাইছে অশান্তি আর জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি। এ সবই মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ। সলিড যাতে হতে পারে তার জন্যই নিজের অজান্তে সে অ্যাপ্রোচ করে চলেছে। এই যে সবাই তৃপ্তি চায়, সুখ শান্তি চায়, এটা কোথাকার গান, কিসের গান ভেবে দেখেছ কোনো দিন? এটাই হচ্ছে যার যার অন্তর্জগতের সুর। জ্ঞাতে অজ্ঞাতে বাস্তবের প্রতি বিষয়বস্তুর ভিতরে সাধারণ শান্তি কামনার জন্য যে ব্যস্ততা, তার মাঝেও থেকে থেকে বেজে উঠছে সেই অন্তর্নিহিত সুর। সেই সুরকেই সবাই সলিড অর্থাৎ পাকা করতে চাইছে নিজের নিজের জীবনে। সবারই তাই একই কথা, শান্তি চাই, তৃপ্তি চাই, ভালো থাকতে চাই, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। ভালো থাকতে সবাই চায় এখানে, কিন্তু কেউ তো চিরকাল থাকতে পারছে না, সবাই চলে যাচ্ছে। বাবা, বাবার বাবা সবাই চলে গেছে, তুমিও যাবে। কাউকেই ফিরিয়ে আনা যাচ্ছে না। কেন পারা যাচ্ছে না বলো তো? সব দুধই যে এখানে তৈরি হচ্ছে কচুরিপানা থেকে, তাই সে দুধ থেকে মাখন আর হচ্ছে না। জীবনভর দুঃখ আর অশান্তি ভোগ করেই চলে যাচ্ছে এখান থেকে সবাই। জমাট আর বাঁধছে না, সলিড আর হচ্ছে না। মাখন না হওয়ার কাজই করছে সবাই। মাখন আর তাই হতে পারছে না সারা জীবনেও, সলিড আর হতে পারছে না। এসব চোখে আঙুল দিয়ে দেখিয়ে নেচার বলছে সবাইকে, দেখো আর সময় নষ্ট করো না। প্রকৃতির ধারা পাতার ধারা অনুসরণ করো, প্রকৃতির আদর্শলিপি পাঠ করো, সেই ছন্দে ছন্দে জীবনতরী বেয়ে চলো। সহজেই তখন প্রকৃতির মাঝে মাখনের মতো নিজস্ব সত্তা নিয়ে সর্বত্র বিরাজ করতে পারবে। আমাদের সবার প্রতি কামনা বাসনায় জীবনের যে শেষ চাওয়া, সেই পরম শান্তি লাভের এটাই একমাত্র পথ। তোমরা সারা জীবন সাগরের পারে শুধু ঝিনুকি কুড়িয়ে গেলে, মুক্ত মিলল কি? হে পথিক, হে যাত্রিক, এভাবে এখানে শান্তি পেতে পারো না। শান্তি পাওয়ার পথ এটা নয়। আমাদের হৃদযন্ত্রের যে ধূপ ধূপ শব্দ, সূর্যেরও সেই একই শব্দ, একটু শান্তি চাই। এটা এখানকার কথা নয়। এই শান্তির কামনা বাসনায় ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে সবার অন্তরে। সেটা ওখানকারই কথা। এ সবই সুদূরের কথা, সুদূরের বার্তা। আমাদের হৃদয়ের যন্ত্র যদি প্রকৃতির স্বচ্ছ পবিত্রতার ধারায় চলে, তবেই আর এখানকার পঙ্কিলতায় পড়তে হয় না। এই যে এখানে এত কিছু পেয়ে, এত ভোগ করেও তৃপ্তি হচ্ছে না, কিছুই ভালো লাগে না, সবার মুখেই আফসোস আর হতাশার কথা। এ সবই তো ফাঁকার কথা। ক্ষণিক তৃপ্তির পরই আবার অতৃপ্তি, কোনো তৃপ্তিই থাকছে না। মায়ার বাঁধন ছিন্ন করে প্রিয়জনেরা একে একে সবাই চলে যাচ্ছে। তা সবই তো ফাঁকায় মিলিয়ে যাচ্ছে, শূন্যে লীন হয়ে যাচ্ছে। এখানে ভগবান নেই, দেবদেবতা কিছুই নেই। নাইয়ের মাঝেই আবার হ্যাঁ হয়ে আছে, শূন্যের মাঝেই
সমস্ত পূর্ণতা বিদ্যমান। তাই তো প্রতি অঙ্গে অঙ্গে তিলকের মতো অ্যারো দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রকৃতির নির্দেশ। পথ চলতে গিয়ে যেখানেই বিপদের সম্ভাবনা সেখানেই অ্যারো দিয়ে সাবধান করে দেওয়া হয়। প্রকৃতিও সেভাবেই প্রতি ব্যাপারে নির্দেশ দিয়ে যাচ্ছে, সব নির্দেশই গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। জীবজগতে যার যার ইনস্টিংক্টটাই হচ্ছে প্রকৃতির নির্দেশ স্বরূপ অ্যারো। সেই নির্দেশ বুঝে বুঝে কাজ করে যেতে হবে। তবু যে চলতে গিয়ে নানা ঘাত প্রতিঘাত আসছে, নানা দিকে সেন্সের মধ্যে যে ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটাই সেন্সকে সজাগ করে দিচ্ছে। এর জন্যই প্রকৃতিগতভাবে সবার ভিতরে বিবেকের মাধ্যমে কনসাসনেসকে সিল করে দেওয়া হয়েছে। বিবেকের নির্দেশ হতে চ্যুত হয়ে যে কাজ করবে তাতেই গরমিল হবে। লোভে মোহে যে যা কিছু করছো তাতেই পতন হচ্ছে। প্রকৃতির সুরের ধারায় সুর মিলিয়ে আর থাকতে পারছো না। আবার বিবেকের সুরে সুর মিলিয়ে চললেই তুমি সলিড হতে পারবে। প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের নির্দেশ দিচ্ছে, এটা করো ওটা করো না। প্রত্যেকেই বুঝতে পারছে যা করছে ঠিক হচ্ছে না, তবু সবাই কামনা বাসনার দ্বারা আক্রান্ত হয়ে নিজের নিজের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে। বিবেকের নির্দেশ মানছে না বলেই তার সাড়াও মিলছে না। সলিড হওয়া তাই আর সম্ভব হচ্ছে না। প্রকৃতির প্রতিটি বস্তুই বহু বহু বিষয়বস্তুর মিশ্রণে মিশ্রিত হতে হতে তবেই একটি রূপ নেয়। যে সন্দেশ রসগোল্লা তোমরা টপাটপ খাচ্ছ, সেগুলো এলো কী করে জানো তো? সবই এসেছে ছানা থেকে, আবার ছানা এসেছে দুধ থেকে, আবার যে দুধ গরুর বাট থেকে পাচ্ছ সেটাও তৈরি হয়েছে রক্ত, মাংস, বীর্য, ঘাস, বাতাস, আলো, জল ইত্যাদি বহু বহু বস্তুর মিশ্রণে মিশ্রিত হতে হতে। এভাবেই প্রকৃতির সব কিছু শেপ নিচ্ছে। প্রকৃতির কথাই হলো, আমাকে তোমরা শেপে আনো। মানব দেহ হতে শুরু করে জীব জগতের প্রতিটি জীবের দেহই হলো ফাঁকাকে রূপ দেবার, শেপে আনার একটি ইনস্ট্রুমেন্ট। ফাঁকার শেপকে ধরতে পারছে এই একটি মাত্র যন্ত্র। ফাঁকা তো ফাঁকাই, বেরিয়ে গেলে তো বেরিয়েই গেল। কিন্তু প্রকৃতির গ্রন্থ ঠিক ঠিক পাঠ করে যারা নির্দেশ মতো কিছু মেনে, আবার বলছি, কিন্তু প্রকৃতির গ্রন্থ ঠিক ঠিক পাঠ করে তার নির্দেশ মতো সব কিছু মেনে চললে এই ফাঁকাকেও আটকাতে পারা যায়। ফাঁকা থেকেই বাতাস, জলের মধ্যেও আবার সেই বাতাস। বাতাসকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু জল যখন ঠান্ডাতে জমে বরফ হয়ে যায় তখন তার ভেতরকার বাতাসকে তো সে আটকাতে পারল। এভাবেই অনন্ত বিশ্বজগতে যে চৈতন্য ব্যাপ্তমান, সেই সেন্সটা শেপ নিয়ে সলিড হয়ে যাচ্ছে। সেই সেন্সই বিবেকের সেন্সের সাথে মিলে এসেন্স হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ছে। যার যার দেহবিনা যন্ত্র ঠিকভাবে বাজাতে পারলে, বিবেকের নির্দেশ মেনে চললে, লোভে মোহে আক্রান্ত হবার ইচ্ছাটা বেশিক্ষণ থাকে না। সেন্সটা নিজেই যখন সলিড শেপ নিয়ে নেয়, সে অবস্থায় কথা বলা, চলাফেরা, খেতে ইচ্ছা করা সবই সলিড হয়ে যায়। এভাবে একটা সলিড করে নিতে পারলে এখানে যা পাচ্ছ তার লক্ষগুণ ওখানে পাবে। এখানে তোমরা ইচ্ছা করলে এ ঘর থেকে ও ঘরে যেতে পারছো, আর ওখানে ইচ্ছা মাত্রই এক গ্রহ থেকে অন্য গ্রহে চলে যেতে পারবে। ওখানে যা কিছু হয় তারই প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন হচ্ছে এখানে। এখানে তোমার চেতন চৈতন্য সেন্সকে দিয়ে তো সবই করে যাচ্ছ। নানাজনের প্রতি কর্তব্য করছো, ভদ্রতা, আতিথেয়তা, আন্তরিকতা ইত্যাদি কত কিছু করছো। নিজে না খেয়ে ছেলে মেয়েদের খাওয়াচ্ছ, স্ত্রী পুত্র পরিবারকে রক্ষণাবেক্ষণ করছো। সবই তো এখানে করছো ওই সেন্স খাটিয়ে। আর এই সেন্স অর্থাৎ সত্তা বা চৈতন্যকে আটকাতে পারলে, সলিড করে নিতে পারলে তোমার ক্ষমতা কোটি কোটি গুণ বেড়ে যাবে। ফাঁকাকে আটকাতে পারলে ইচ্ছামতো
চাঁদ থেকে সূর্যে, গ্রহ থেকে নক্ষত্রে সর্বত্রই যাতায়াত করতে পারবে অতি সহজেই। জায়গায় জায়গায় ঘুরেও তোমার নিজস্ব সত্তা, তোমার শেপ নষ্ট হবে না। তোমার সলিড অবস্থা ঠিকই থেকে যাবে। প্রয়োজনে তুমি নিজেই নিজেকে গাইড করতে পারবে। স্বেচ্ছাধীনে নিজস্ব সত্তা বজায় রেখে সব কিছু করে যেতে পারবে। ওই সেন্স দিয়েই তখন সব কাজ চলবে। একমাত্র এই দেহযন্ত্র দিয়েই ফাঁকাকে আটকানো সম্ভব। তখন বুঝতে পারবে কি বিরাট ক্ষমতা তোমার এই 3.5 হাত দেহযন্ত্রের। তাই যা করার দেহ থাকতে থাকতেই দেহ নিয়েই করতে হবে। নিজের হাত দিয়ে তুমি নিজেকে চুলকাচ্ছ, নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছো। এ যেন নিজেকেই তুমি নিজে দেখতে পাচ্ছ। কত বড় কথা, কি বিরাট ক্ষমতা একবার ভাবো তো। অতি সহজে পাচ্ছ বলেই দাম দিতে পারছো না। প্রকৃতি প্রতি মুহূর্তে সজাগের ধারায় তোমাকে সচেতন করে চলেছে। হে পথিক, এক মুহূর্ত সময়ও আর নষ্ট করো না। সবই তো ফেলে চলে যেতে হবে। যা থাকবে না তা নিয়ে কেন বৃথা সময় নষ্ট করছো? সময় থাকতে থাকতে সংসারের এই অসার থেকে সার খুঁজে নাও। সেন্সকে সলিড করার চেষ্টা করো। দেহযন্ত্রটা একবার ভালো করে বাজাও আর বিবেকের সাথে হাত মিলিয়ে চলো। তবেই জন্ম মৃত্যুর আবর্তন হতে চিরতরে মুক্ত হয়ে সৃষ্টির বিরাট উদ্দেশ্যকে সফল করে তুলতে পারবে। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র ঘুমে কে জাগে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম নারায়ণ রাম।